too inadequate to cover all these emptinesses. এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ragged rituals, আমার রিচুয়ালগুলো আমাকে যথেষ্ট কাভারেজ দিতে পারেনি। নেক্সট, তখন আমার মাথায় একটা বিরাট প্রশ্ন আসলো যে আমি খুব পরিষ্কারভাবে জানি যে আমি একজন মুসলমান এবং আমি দাবি করি যে আমার ছেলে মৃত্যুর পর অন্য কোথাও চলে গেছে, তাহলে আমার মধ্যে এই হতাশা কেন যে আমার ছেলে অ্যাবসলিউটলি হারায় গেল? তাহলে কি আমি ভণ্ড নাকি বেঈমান? এটা আমি মুসলিম হিসাবে আমার নিজেকে প্রশ্ন করলাম। নেক্সট, এবং আমি স্পষ্ট ফিল করলাম আমার মনের একটা অংশ ইঙ্গিত করতেছে তোমার ছেলে চিরতরে চলে গেছে, আর একটা অংশ ইঙ্গিত করতেছে তোমার ছেলে অন্য কোথাও গেছে, চিরতরে হারায় যায়নি, এবং মাঝখানে ওই যে অসহায় আমি দাঁড়াই। নেক্সট, একটাই লাইট এট দ্য এন্ড অফ টানেল আমার চোখে পড়লো, সেটা হলো যে নেচার আমাদেরকে নার্চার করে। নেচার এতটা নিষ্ঠুর বা এতটা অ্যাব্রাপ্ট হওয়ার কথা না। নিশ্চয়ই কোনো একটা পথ খুঁজে পাওয়া যাবে, একটা জবাব হয়তো পাওয়া যাবে, এরপর থেকে আমি কাজ শুরু করি। নেক্সট, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি মুসলিম কিংবা আরেকজন হিন্দু অথবা আরেকজন খ্রিস্টান বা কেউ নন বিলিভার, বিশ্বাস করেন না কোনো কিছুই, আমাকে এমন একটা কাজ করতে হবে যেটা সবাই ব্যবহার করতে পারবেন। যিনি কিচ্ছু বিশ্বাস করেন না তিনিও ব্যবহার করতে পারবেন। সো আমি চিন্তা করলাম যে একটু সাইন্টিফিক্যালি বা মেথোডোলজিক্যালি আগাইলে কেমন হয়, যে আমার ধর্মের ব্যাকগ্রাউন্ড থেকে বললে অনেক লোকই সেটাকে নিয়ে ক্রিটিক তুলবে যে তোমার ধর্মের কথা তুমি বলতেছো। তো আমি একটু মেথোডোলজিক্যালি আগানোর চেষ্টা করি। তখন আমি চিন্তা করলাম যে মিনিং অফ ডেথ অ্যান্ড আস, মৃত্যুর অর্থ সম্পর্কে আমাদের অবস্থানটা কোথায়। নেক্সট, এখন ডিকশনারি মিনিং এ যদি আমরা দেখি, ডেথ ইজ দ্য পার্মানেন্ট সিচুয়েশন অফ সামথিং, এটা অক্সফোর্ড ডিকশনারির কথা, এবং সেই ক্ষেত্রে হিউম্যান ডেথ মানে হলো পার্মানেন্ট সিচুয়েশন অফ হিউম্যান। এবং পল টি.পি. ইয়ং বলছেন যে ফাইনালিটি অফ ডেথ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিয়ার্স অ্যাবাউট ডেথ ইন অ্যাডাল্টস। এটা খুব প্রতিষ্ঠিত একটা থিওরি, মিনিং ম্যানেজমেন্ট থিওরিতে বলা, যে ডেথে সব শেষ হয়ে যাবে, এটা অধিকাংশ প্রাপ্তবয়স্ক লোকের লিডিং ফিয়ার। নেক্সট, এবং হেডেগার, উনি জার্মান ভদ্রলোক, উনি বলছেন এভরি নেক্সট মোমেন্ট ইন আওয়ার লাইফ ইজ এ পটেনশিয়াল মোমেন্ট অফ আওয়ার ডেথ। এখানে লক্ষ্য করার বিষয় যে শুধু বার্ধক্যে বা প্রতিটা মানুষের জন্য প্রতিটা পরবর্তী মুহূর্তে মৃত্যুর মুহূর্ত হতে পারে, এবং সবশেষে টু সার্ভাইভ অর এক্সিস্ট ইজ আওয়ার প্রাইমারি মোটিভ। এটাও মিনিং ম্যানেজমেন্ট থিওরি থেকে আসা একটা কথা। তো আমাদেরকে বাঁচতেই হবে, এটা যেরকম আমাদের প্রাইমারি মোটিভ, অন্যদিকে আমাদের প্রতিটা পরের মুহূর্তে মৃত্যুর মুহূর্ত। কি ভয়ঙ্কর একটা কনফ্লিক্ট। নেক্সট, তাহলে মিনিং ইন ডেথ, মৃত্যুর মধ্যে আসলে মিনিংটা কি? সব তো শেষই হয়ে যাবে। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য মিনিং ম্যানেজমেন্ট থিওরি, ওটার ডিটেলসে আসলাম। Humans are meaning seeking, and meaning can be found in all situations, including the most hopeless and horrific ones. তো একটা প্রতিষ্ঠিত থিওরি যেখানে বলছে মানুষ মিনিং ছাড়া চলতে পারে না, এবং সবচেয়ে ভয়ঙ্কর সিচুয়েশনেরও মিনিং থাকবে, এটাই স্বাভাবিক। নেক্সট, সো death should be meaningful too. Next, but the way death is described for meaning, literally at least in dictionaries, death seems to be meaningless for us humans. None seems to adjust well with it. এটার কথাটা খুব সংক্ষিপ্ত, কিন্তু এটা খুব। এখন কনসেপ্ট অফ ডেথ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, আসলে মৃত্যু সম্পর্কে আমাদের ধারণা আর এই মানায় নেওয়ার ব্যাপারটা তাহলে কি? নেক্সট, phenomenon of death is very natural and adaptation to death is more reasonable than being in discomfort about it. এটা আমার 2008 কাজে এলাবোরেশন আছে। যদি এটা খুব ন্যাচারাল ঘটনা এবং প্রতিটা ন্যাচারাল ঘটনা মানায় নেওয়াটাই সবচেয়ে স্বাভাবিক সত্য, এটার সাথে ডিসকমফোর্টে থাকাটা নয়। নেক্সট, ডিপেন্ডিং অন হাউ উই পারসিভ ডেথ, দ্য স্ট্রেস অফ ডেথ মাইট রেঞ্জ ফ্রম বিং এবল টু অ্যাডাপ্ট অলমোস্ট ইম্পসিবল টু অ্যাডাপ্ট। এটা আবার সেই 2010 কাজের রেফারেন্স টানতেছি আমি, যে ন্যাচারাল অ্যাবজর্পশন ইন হিউম্যান লাইফ এটা এক্সপেক্টেড একটা ব্যাপার, বিশেষ করে ডেথের মধ্যে এত ন্যাচারাল একটা ব্যাপার। নেক্সট, ডিপেন্ডিং অন হাউ উই পারসিভ ডেথ, দ্য স্ট্রেস অফ ডেথ মাইট রেঞ্জ ফ্রম বিং এবল টু অ্যাডাপ্ট টু অলমোস্ট ইম্পসিবল টু অ্যাডাপ্ট। এটা খুব পরিষ্কার কথা যে মৃত্যুকে কে কি নজরে দেখি তার উপরেই কিন্তু নির্ভর করে মৃত্যুকে আমি কতটুকু মানায় নিতে পারি। যিনি ভয়ঙ্কর পরিণতি হিসাবে দেখেন তিনি মানায় নিতে পারবেন না, যিনি একটা কন্টিনিউয়াস প্রসেস হিসাবে দেখেন উনি হয়তো বা অ্যাডপ্ট করে নিতে পারবেন। আমি বলতেছি না যে জয় করে নিতে পারবেন। নেক্সট, there must be something very important in conceptualization of death. I hope you understand this. Next, aim. Next, এই কাজের এইটা ছিল ফাইন্ডিং সাম পিকচার অফ ডেথ মেথোডোলজিক্যালি দ্যাট উইল বি ট্রুয়ার অ্যাজ ওয়েল অ্যাজ বেটার ফর আওয়ার অ্যাডজাস্টমেন্ট। একই সাথে সেটা মেথোডোলজিক্যাল হতে হবে, সত্য কথা হতে হবে, এবং আমাদের অ্যাডজাস্টমেন্টেও কিছুটা সাহায্য করতে হবে। এই তিনটা শর্তের মধ্যে নিয়ে আমরা কাজ শুরু করি। নেক্সট, মেথডটা যা ছিল
নেক্সট, প্রথমত এপিস্টেমোলজি ইউজ করা হয়েছে। আপনারা জানেন যে এপিস্টেম কথাটার অর্থ বোধহয় নলেজ অফ সায়েন্স, এবং এই নলেজ বা সায়েন্সকে নিয়ে যে সায়েন্স কাজ করে বা যে প্রসেস কাজ করে এটাই এপিস্টেমোলজি। সায়েন্সের আয়ত্তের বাইরে চলে গেলে তখন বোধহয় এই জিনিসটাকে বেশি ডিল করা হয়, এবং আমাদের সাইকোলজি সাইকিয়াট্রিকে বেশি ডিল করা হয়। এখানে থিওরিজ অফ নলেজ, হ্যামলিন 1970 ওনার থিওরিগুলো খুব কাজে আসছে, ব্যবহার করা হচ্ছে এগুলোকে। হিস্টোরি অফ দ্য লাস্ট 1500 ইয়ার্স, এটা ফিলিপ অ্যারিজ, একজন ফ্রেঞ্চ হিস্টোরিয়ান, এটা ডেসক্রাইব করছেন। নেক্সট, স্টেজিং অফ এলিজাবেথ কুবলার রস, a wonderful lady who died in 2003 I believe. উনি একজন সাইকিয়াট্রিস্ট ছিলেন, ওনার স্টেজিংটা এখানে ইউজ করা হয়েছে। এবং মিনিং ম্যানেজমেন্ট থিওরি অ্যাট লাস্ট, আমি জানি না পল টিপি ইয়ং এখনো বেঁচে আছেন কিনা, কারণ উনি এন্ড স্টেজ ক্যান্সারের পেশেন্ট, ওনার সাথে যখন আমার লাস্ট যোগাযোগ হয়। তো এই কয়েকটা জিনিস ব্যবহার করে কাজ করা হচ্ছে। নেক্সট, এখন আইডিয়ারেশনে আসি। নেক্সট, ফেনোমেনন অফ ডেথ অ্যান্ড এম্পিরিক্যাল সায়েন্স। এখন আমাদের সবকিছু এম্পিরিক্যাল সায়েন্স দিয়ে আমরা করতে চাই, অবজারভেশন, ডাটা, ক্যালকুলেশন। সেখানে কি অবস্থা? দ্য ফেনোমেনন অফ ডেথ হ্যাজ নট বিন অ্যাপ্রোচেবল বাই এম্পিরিক্যাল সায়েন্স আনটিল নাও। এটার পর্যাপ্ত তথ্য প্রমাণ আমার 2007 সালের কাজে দেওয়া আছে। আমাদের এম্পিরিক্যাল সায়েন্স দিয়ে ফেনোমেনন অফ ডেথকে অ্যাপ্রোচ করা সম্ভব না, পয়েন্ট অফ ডেথকে অ্যাপ্রোচ করা সম্ভব। নেক্সট, ফিজিবল, আমি মাফ করবেন, এমার খান স্যার আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। বিজ্ঞান মনস্ক মানুষের কাছে এই জিনিসটা বাতিল হয়ে যায়, এটা নিয়ে তাহলে কি কাজ করা সম্ভব? সো হোয়াট ইজ দ্য ফিজিবল রিসার্চ মেথড ফর দ্য ফেনোমেনন অফ ডেথ? অনেক যাচাই বাছাই করে দেখা গেল যে ফেইল টু অ্যাপ্রোচ দ্য ফেনোমেনন অফ ডেথ, এবং এটার রেফারেন্স আপনারা পাবেন বেকার, ক্রিস্টাং এন্ড এলিয়টে। নেক্সট, ডেথ অ্যাজ এ সোর্স অফ স্ট্রেস। এখন ডেথ নিশ্চয়ই একটা স্ট্রেস, নাহলে এত আমাদের মাথা ব্যথা কেন? At the end of existence, death can be a persistent chronic stress for humans and deserves adjustment. এটা আমার কথা না, সিগমন্ড ফ্রয়েড 1926 সালে বলে গেছে। এখন আমাদের অ্যাটিটিউডটা কিরকম? Most people are ambiguous or ambivalent towards the phenomenon of death. এটা হিট 1994 এর কথা। এখানে একটু পরিষ্কার করে বলি, আমি প্রতি মুহূর্তে বাঁচার জন্য স্বপ্ন দেখতেছি এবং অনন্ত জীবনের জন্য চেষ্টাই করে যাচ্ছি, কিন্তু একই সাথে আমি জানি কোনো না কোনো দিন আমাকে মরতেই হবে। তো আমার রাস্তার দিকে আমি তাকিয়ে আছি এদিকে। দিস ইজ অ্যাম্বিভ্যালেন্স। নেক্সট, অ্যাবাউট অ্যাম্বিগুইটি। এই অ্যাম্বিগুইটি বা অ্যাম্বিভ্যালেন্স জিনিসটা আসলে কি ধরনের? Ambiguity about death needs to be resolved. It is a psychopathological process part. It can be done by conceptualizing death in an ambiguity-free manner. The Neymer, Wierzbowski, and Moser, another classical. A probable way, scientifically understood, death might or might not be our absolute cessation. বিজ্ঞান যেহেতু এখন ওরকম কিছু করেনি এম্পিরিক্যালি, হতে পারে ডেথ সবকিছু শেষ, হতে পারে সবকিছু শেষ না, এটা বিজ্ঞানের ইনফারেন্স বলা যেতে পারে। And if it is not, then this fact might contribute to resolve our ambiguity. যদি মৃত্যুতে সবকিছু শেষ না হয় তাহলে বোধহয় এই অ্যাম্বিগুইটির সমাধান একটা হতে পারে। এটা আমি এবং জাকারিয়া ভাই আমরা একসাথে 2008 যে কাজটা করছি তার মধ্যে এটা রেফারেন্স পাবেন। নেক্সট, এখন অ্যাবসলিউট সিজেশন সম্পর্কে একটু বলা খুব জরুরি। Epistemologically, death is our absolute cessation is not a true statement. এটা হ্যামলিন 1970 এবং আমার 2008 এর কাছ থেকে পাবেন। শুনতে খুব অস্বাভাবিক লাগবে যে death is our absolute cessation is not a true statement. এপিস্টেমোলজি থিওরিতে ফেলে যদি এটাকে ফিল্টার করা যায়, চারটা থিওরি হ্যামলিনের, চারটাই নেগেট করে যে মৃত্যুতে সবকিছু শেষ, এই কথা সত্যি না। আমি পর্যাপ্ত সময় পেলে পরে একদিন আপনাদেরকে জানাবো। নেক্সট, পার্মানেন্ট সিজেশন অ্যাজ হিউম্যান ক্রাইটেরিয়া। এখন দেখা যাক আমাদের মনের মধ্যে কোনো জায়গা আল্লাহ দিচ্ছেন কিনা যে পার্মানেন্ট সিজেশনটাকে আমরা জায়গা করে দিতে পারবো। পার্মানেন্ট সিজেশন অফ এক্সিস্টেন্স ইজ এ ন্যাচারাল মিসম্যাচ ফর হিউম্যান ফিলোসফি। এটাও খুব প্রতিষ্ঠিত দুইজন ভদ্রলোকের কথা, ইয়ং এবং ফ্রয়েড। নেক্সট, এখন তাহলে আমরা মৃত্যুর অ্যাডজাস্টমেন্টের কোন স্টেজে সাধারণত থাকি? আমাদের সাথে অ্যাডজাস্টমেন্ট আসলে কিরকম, সবচেয়ে কমন ফ্যাক্ট কোনটা? এবং ভিগোরাস স্টাডি করে দেখা যায় এনিওয়ান ক্যান বি অ্যাট ডিফারেন্ট স্টেজেস অফ অ্যাডজাস্টমেন্ট টু ডেথ, স্টার্টিং উইথ ডিসোসিয়েশন। এটা ফ্রিফেল হারম্যান 1973 রেফারেন্স বললাম। তবে এই ডিসোসিয়েশনটা সবচেয়ে কমন, যে মৃত্যু সম্পর্কে যেন আমি কিছুই জানি না, আমি এই মুহূর্তে বসে আছি, আমার সবকিছু সম্পর্কে খেয়াল আছে, ইভেন আমার ডাইং পেশেন্টটাকে নিয়েও খেয়াল আছে, বাট আমি মারা যাব এটা আমি কখনোই শুনি নাই, এরকম একটা ফিলিংসে থাকাটাই হলো ডিসোসিয়েশন। নেক্সট, এখন ডিসোসিয়েশনের ব্যাপারে আসলে আমরা কি করতে পারি? ডিসোসিয়েশন, দ্য কমনেস্ট অফ দ্য ডেথ অ্যাডজাস্টমেন্ট স্টেজেস, ইজ নো ওয়ে অ্যাকসেপ্টেবল ফর হিউম্যানস। এটা একটা ইম্যাচিউর সাইকোলজিক্যাল ডিফেন্স
that can bring further psychopathology. So no way we can accept it for anything, not for death or not for any other. Next. এখন এই যে অ্যাম্বিগুইটি বা অ্যাম্বিভ্যালেন্সের কথা বললাম, ডিসোসিয়েশনের কথা বললাম, এগুলো একত্রে একটা চক্র তৈরি করে ফেলছে আমাদের শত্রু। We are trapped in a vicious circle of ambiguity and dissociation. এটা আমার এবং গিলবার্টের কাজে ডিটেইল আছে। এই অ্যাম্বিগুইটি